আমার আপনার ঈমান এমন হয়ে গিয়েছে যে যারা রাসূলকে নিয়ে কটূক্তি করত তাদের সাহস দিন দিন বেড়ে চলছে। কথা বলেন ঠিক কিনা? এই সাহস, এই শক্তি তাদের বেড়ে যাওয়ার কারণ হলো আমাদের দেশে আমরা কোন রাসূল বিদ্বেষীর বিচার দেখতে পাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জনগণ, এই নতুন বাংলাদেশে যারা রাসূলকে নিয়ে, যারা কোরআনকে নিয়ে, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমরা তাদের প্রকাশ্যে ফাঁসি দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, দুঃখ আর পরিতাপের বিষয়, দুই তিনটা ভোট পাওয়ার আশায় এই বাউল সরকারের পক্ষ নিয়ে অনেক মানুষ কথা বলছে। আমরাও তাদেরকে জানাই দিতে চাই, বাউল সরকারের দেশে যেমন বিচার হবে, তোমাদের বিচারও আমরা এই দেশে করেই ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জনগণ এই বাউল সরকার সহ কোরআন বিদ্বেষের বিচার করতে গিয়া যদি বাপরে ছাড়া লাগে, ভাইরে ছাড়া লাগে, পরিবারও যদি ছাড়তে হয়, পরিবার ছেড়ে আল্লাহর জন্য, কোরআনের জন্য কারা কারা জীবন দিতে রাজি আছো? তুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে নামাজের দুরুদ ইব্রাহিম সমস্বরে একসাথে মহব্বতে আদায় করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله الحمد لله
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোই সবে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমারি শিখে পড়ে অবাধ্য হই কেমন করে তোমারি শিখে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খোঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার করা তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার করা তোমারই জন্য আমার জীবন তোমারই জন্য আমার জীবন কবুল করো গো আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান বিপ্লবী কণ্ঠে আওয়াজ দিয়ে বলবেন আমার আপনার রবকে। আওয়াজ দিয়ে শুনতে চায় আমার আপনার রবকে। মুসলমান মুসলমান আমার আপনার জীবন বিধানের নাম কি? আওয়াজ দিয়ে শুনতে চায় আমার আপনার জীবন বিধানের নাম কি? এ কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? এ কোরআনের ভিতরে কোনো মানব রচিত কথা আছে? এ কোরআনের ভিতরে কোনো ভুল আছে? দুঃখ আর পরিতাপের বিষয় 1450 বছর হয়ে গেল যে কোরআনের একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন হয় নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা এই কোরআনের ভুল ধরতে পারে নাই। বর্তমান যুগে আবুল সরকার নামে একজন বাউল যে কোরআনের ভুল ধরেছে, কথা বলেন ঠিক কিনা?
এ মুসলমান, আজকে এই মাহফিল থেকে বিপ্লবী কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, এই কোরআনের যে আবুল সরকার ভুল ধরেছে, সে আবুল সরকারকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, বাংলাদেশ অচল করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এ তৌহিদ জনতা, বাংলাদেশে যদি আলেম ওলামা আপনাকে আমাকে ইমানের এই দাবিতে, আবুল সরকারের ফাঁসির দাবিতে যদি রাজপথে ডাক দেয়, মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামতে কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখা দাও। গৌরীপুর গোল্লা জামে মসজিদের উন্নতি কল্পে 12তম বার্ষিকী বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি, হাজারো হাফেজ আলেমদের ওস্তাদ হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ আনোয়ারি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, মুহাদ্দিস ইসলামিয়া মাদ্রাসা রাজশাহীর প্রাচীন এবং অন্যতম সবচাইতে বড় মাদ্রাসা রাজশাহীর, সেই মাদ্রাসার মুহাদ্দিস ইসলামিয়া মাদ্রাসা রাজশাহী সহসভাপতি হিসাবে আছেন আমাদের ওস্তাদদেরও ওস্তাদ মুরব্বী, আপনাদের সকলের পরিচিত সহসভাপতি কারি মোহাম্মদ আবু বকর সিদ্দিক পেশ ইমাম, সগুনা জামে মসজিদ। আজকে বিশেষ প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ সুলতানুল ইসলাম তারেক সাহেব, আরো অনেক অতিথিবৃন্দ রয়েছেন। আমার আগে আলোচনা করেছেন আমাদের রাজশাহীর দ্বিতীয় আমির হামজা খ্যাত, যাকে আমরা তৃতীয় আমির হামজা বলি, আপনাদের এলাকার সন্তান, বলুন না আলহামদুলিল্লাহ। উনি আমার আগে আলোচনা করেছেন হিসাবে উনার পরে আমার থাকার কথা, কিন্তু উনি মহাব্বত করে, যে একজন ঠিকও বলেছে, উনি মহাব্বত করে এলাকার, এই জন্য আজকে আমাকে শেষে দিয়েছে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানের কণ্ঠকে সারা বিশ্বময় যেন কবুল করে, সকলে বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে থাকা আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, বাপ চাচারা, শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে, সুস্থ অবস্থায়, শত ব্যস্ততা থেকে মুক্ত করে, তার অসংখ্য বান্দার মধ্য থেকে আপনাকে আমাকে বাছাই করে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার? কে কে বেজার একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে আসার বসার তৌফিক দিলেন, খুশি বেজার কিনা বোঝা যাবে আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে। অন্তর থেকে আমরা সকলে সমস্বরে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত নবী কুল শিরোমণি আকা ইনামদার তাজদার মদিনা দুলালে আমিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে সমস্বরে একসাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এসেছি কিসের মহাব্বতে? আওয়াজ দিয়ে বলেন, কিসের মহাব্বতে? কে দিক থেকে বললো বাদামের মহাব্বতে নাকি? বলছে আজকে মাহফিলে গেলাম, 200 গ্রাম বাদাম খাওয়াই লাগবে দোস্ত, কি বলছিস? হ্যাঁ। ওই যে জিলাপির দোকানে আসবে, তোর সাথে আমার পাল্লা, তুই হাফ কেজি জিলাপি, আমি হাফ কেজি জিলাপি, যে খেতে পারবে সে দাম দেবে। এরকম মনে হয় না এলাকায়? হয়। তো আজকে আমরা যারা মাহফিলে এসেছি, মাঝখানে এই জায়গাটা মনে হচ্ছে যে ওই পাড়া আলাদা, এই পাড়া আলাদা, এই পাড়া ইন্ডিয়া, ওই পাড়া বাংলাদেশ। এখন বিশেষ করে আমাদের যুদ্ধ চলছে, খালা বিদায় হয়ে যাওয়ার পর থেকে আমাদের সম্পর্ক একটু বেশি খারাপ, কি বলেন? তো এই যে ফাঁকা জায়গাটা একটু পূরণ করে বসলে কি গুনাহ হবে? ওরা যারা ওখানে বসেছেন মনে রেজিস্ট্রি করে বসে গেছে একদম, তো যতই বলবি বল, কান করেছি ঢোল, এরকম কথা আছে না একটা? যতই বলবি বল, কান করেছি ঢোল, তুই বকতেই থাক, হুজুর তোর কথা শুনছি না, একটু আগে আসেন না। আচ্ছা, আজকে মাহফিলে আমরা এসেছি আমলের নিয়াতে, তো ইনশাআল্লাহ আমলের নিয়াতে শুনবো তো ইনশাআল্লাহ।
কোনো বাজে কথা হবে না, কোরআন থেকে আলোচনা হবে। তবে কোরআন থেকে আলোচনা হলেও মানুষের কিছু মানুষ আছে যাদের গায়ে জ্বালা পোড়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন এমন এক কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন মুমিনদের জন্য শিফা মানে ঔষধ। বলেন না সুবহানাল্লাহ। মানে কোরআন ঔষধের কাজ করে। সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, গম চোরের বিরুদ্ধে কথা বললেই তাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যার শরীরে রোগ আছে ওষুধ পড়লে ওষুধের কাজ হবেই। কথা বলেন ঠিক কিনা? বাপ চাচারা যারা আছেন তারা বলতে পারবেন, আগের সময় আমরা যখন হিফজুখানায় পড়তাম, এই ধরেন 2006 বা 7-8 দিকের কথা বলছি, ওই সময় চুলকানি হলে একটা ওষুধ পাওয়া যেত, সাদা ফাইল। মুরব্বীরা চিনবেন, চুলকানি হলে একটা সাদা ফাইল পাওয়া যেত। এই ফাইলের বৈশিষ্ট্য ছিল পুরা শরীরে লাগিয়ে নাও, পুরো শরীরে জ্বলবে না, যেই জায়গায় চুলকানি আছে সেই জায়গায় জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। কথা বুঝছেন? কোরআন থেকে কথা হলে যাদের ঈমান আছে তাদের ঈমান বৃদ্ধি পাবে, যাদের ঈমানে ভেজাল আছে তারা বলবে। রাজশাহী বা চাপাই নবাবগঞ্জ থেকে যে হুজুরকে এনেছিল, হুজুর শুধু রাজনীতির কথা বলে গেছে। আছে না নাই? কিছুই বুঝলাম না, শুধু রাজনীতি বুঝলাম। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ কিছু মানুষের কলবে মোহর মেরে দিয়েছি, শিলগালা করে তালা মেরে দিয়েছি। তাদের বৈশিষ্ট্য কি? তাদের সামনে যখন সত্য তুলে ধরা হয় তারা সত্যকে দেখতে পায় না। তাদের সামনে যখন, তাদের কাছে যখন সত্যের বার্তা নিয়ে যাওয়া হয়, সত্যের কথা বলা হয়, তারা সত্য শুনতে পায় না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ বলে এরা চতুষ্পদ জন্তুর মতো। এরপরে আল্লাহ বলেন না না না, বালহুম আদল, এর চাইতেও আরো বেশি নিকৃষ্ট। আমরা তো আমাদের অতীতে দেখেছি কিছু মানুষের হৃদয়ে এমন ভাবে তালা মেরে দেওয়া হয়েছিল, তারা সত্য দেখতে পেত না। গোটা বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছিল হেলিকপ্টার দিয়ে গুলি করা হচ্ছে, আর কিছু মানুষ বলতেছিল না না না, হেলিকপ্টার দিয়ে গুলি করা হয় নাই, পানি ঢালা হয়েছিল। এমন মানুষ বোধহয় এলাকায় একটাও নাই। কথা বুঝতে পারেন নাই? তার মানে তাদের চোখ ছিল। সব মানুষ দেখে যে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়, তারা বলে না পানি দেওয়া হচ্ছিল, আগুন জ্বলে গেছিল যে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, কলবে তাদের মোহর মেরে দেওয়া হয়েছিল, তারা সত্য দেখতে পায় না। কোরআনের বাণী যখন তাদের সামনে তুলে ধরা হয় তারা তখন বলে এই কোরআনুল কারীমের মধ্যে সব কিছু নাই, এমন মানুষ এলাকায় একটাও নাই। কথা বুঝেন? আছে না নাই? অতএব আজকে কোরআন থেকে কথা হবে। কিছু মানুষের গায়ে যদি জ্বালা পোড়া লাগে সমস্যা নাই, কোরআন এসেছে বাতিলকে দূর করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য। হে মুসলমান, এই কোরআনের জন্য আমরা প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, তবুও হক কথা বলে কখনো ছাড়বো না। কথা বলে ঠিক কিনা? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সিরিয়াল অনুপাতে 103 নম্বর সূরা
সূরা আসর তেলাওয়াত করেছি। কয় নাম্বার সূরা? 103। কত? একটাই 103, দুইটা তিনটা 103 নাই। বুঝছেন? মা বোনরা রাগ করবে না যে হুজুর দুইটা বিয়ের কথা বলে যায়নি, 103-এর কথা বলে গেছে। কি বলেন? 103 নাম্বার, 103 সূরার নাম আসর। কি সূরা? সূরা আসর। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই সূরার ব্যাপারে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই সূরার মধ্যে এমন জিনিস রয়েছে যে ঝিনুকের মধ্যে মুক্তা যেমন অনেক মূল্যবান, এই সূরাটাও তেমন মূল্যবান। কোরআনুল কারীমের মধ্যে থাকা গোটা ঝিনুকের মধ্যে থাকা একটা মুক্তা। বলুন না সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই সূরার এমন মূল্য যে এই সূরাটাকেই যদি কেউ নিজের জীবনে বাস্তবায়ন করে তার জীবনে গোটা কোরআনুল কারীম আমল করা সমতুল্য হয়ে যাবে। বাড়িতে যে আবার সুবহানাল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে এমন ফজিলত রয়েছে যে সাহাবায়ে কেরাম এই সূরাকে এমন গুরুত্ব দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম একজন অপরজনের সাথে যখন সাক্ষাৎ হতো, সাক্ষাতের শেষে যখন একজন আরেকজনের কাছ থেকে পৃথক হতো তখন এই সূরা একজন অপরজনকে শুনিয়ে এরপরে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। তার মানে সূরার মধ্যে মহামূল্যবান জিনিস রয়েছে। যুবক ভাইরা একটু মনোযোগের সাথে শুনবেন, আলোচনায় ঢুকছি, বাড়তি কোনো কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মহামূল্যবান জিনিস দিয়েছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই সূরা নাজিল করার পরে যদি আল্লাহ কোরআনুল কারীমে আর কোন সূরা নাজিল না করতেন, এই একটা সূরাই মানব জীবনে সকলের মুক্তির জন্য যথেষ্ট ছিল। কি সূরা? সূরা আসর। চলুন আমরা আলোচনায় ঢুকছি। সকলের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? কে কে চলে যাবেন? প্রথমে কিন্তু কেউ হাত তোলাননি। এবার বলেন তো কে কে থাকবেন, একটু হাত তুলে দেখান তো। সকলে থাকবো তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? 1 ঘন্টা কোরআন থেকে আলোচনা হবে। শেষ করে এবার আত্মীয় স্বজন সবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করে বিদায় নেব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরু করছেন কসম করে। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন ওয়াল আসর। তাফসীরের দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন আসরের সময়ের। কোন মুফাসসিরিনগণ বলেন, কোন মুফাসসিরিনগণ বলেন আল্লাহ আসরের সময়ের কসম করেছে মানে মানব জীবনের হায়াতের কসম করেছেন আল্লাহ। কোন মুফাসসিরিনগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের কসম করেছেন। বুঝে থাকলে উত্তর দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা কসম করে মূল্য বেশি বাড়ে নাকি কসম না করে কথা বললে বেশি মূল্য বাড়ে? কসম করে বললে আল্লাহ রাব্বুল আলামিনের কথা কসম করা না করা উভয়টাই সমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি মিথ্যা বলে নাকি? এরকম নাকি যে আল্লাহর কথার একটা ওজন কম একটা ওজন বেশি, এরকম কিছু আছে? আল্লাহ কসম করলেন কেন? প্রশ্ন আছে না নাই? মুহাদ্দিসিনগণ অনেক ব্যাখ্যা করেছেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য ব্যাখ্যা, মানব জীবনে আমাদের একটা অভ্যাস হলো কোনো কথা যখন আমরা কাউকে অধিক বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য যখন বলি তখন কসম করে তাকে বিশ্বাস করানোর জন্য বলি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে ফোন দিয়ে বলি, বন্ধু জীবনের প্রথমবার আমার গার্লফ্রেন্ড আমার সাথে ডেট করবে বলেছে, টাকা নাই, 1000 টাকা দে। মায়ের কসম করে বলছি গত শুক্রবারে তোরে দিয়ে দিব। এমন যুবক আছে না নাই? যুবকরা বুঝবে, মৌলবীরা বুঝবে, আপনারা মুরব্বীরা বুঝবেন না। এখন বন্ধু বলে কসম কিন্তু করেছিস? বলে হ্যাঁ মায়ের কসম করে বলেছি। তোর কি বিশ্বাস হয় না টাকা যদি না দি মা মারা যাবে? এমন বিশ্বাস করনেওয়ালা মানুষ এলাকায় আছে না নাই?
মাঝখান দিয়ে একটা কথা বলি, মুমিন কখনো আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যদি কসম করে সেটা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা যাবে? আমরা কসম করি না, মাটির কিরা বলছি, হয় না? মরা বাপের কসম করে বলছি, এই কসম করা মানে কি? শিরিক। বলুন না নাউজুবিল্লাহ। আর কসম করা যাবে? তো আমরা কসম করি, আমরা কোন কথাকে গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ কেন কসম করলেন? এর মানে মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে স্বভাব, এই স্বভাবে মহাব্বত করে। বুঝে থাকলে উত্তর দেবেন। যাদের ছোট ছোট সন্তান আছে, এই সন্তানগুলো ললিপপ পছন্দ করে না? করে না? বাপ কিনে দেয় না? দেয় না? দাদা কিনে দেয় না? দেয় না? এর মানে কি দাদা ললিপপ পছন্দ করে? কিনে দেয় কেন? বাচ্চা পছন্দ করে এই জন্য। কথা বলেন ঠিক কিনা? তার মানে বাবা আমার সন্তান যা পছন্দ করে আমি তারে ভালোবাসি, এই জন্য তার স্বভাবের দিকে তাকায়া আমিও ললিপপ কিনে তারে দিই। কারণ সে ললিপপ পছন্দ করে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বুঝাইতে চাই, বান্দা দুনিয়ায় আমার চাইতে তোরে কেউ মহাব্বত করে না। মায়ের গর্ভের মধ্যে তুই ছিলি, ওই গর্ভের ভিতরেও তুই কি খাবি, তুই কেমনে থাকবি, তোর কতটুকু গরমের প্রয়োজন, তোর কি কি প্রয়োজন, ওই জায়গায় আপনার আমার প্রয়োজন যিনি পুরা করেছেন তিনি কে? মা তো পেটে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এত মহাব্বত করে, ইশারা দেয় বান্দা তুইও যা পছন্দ করিস আমিও তা পছন্দ করি রে বান্দা। আমার নাফরমানি তুই করেছিস 1 বছর নয়, 2 বছর নয়, 70টা বছর আমার নাফরমানি করেছিস। আমারে কোনোদিন আল্লাহ বলে ডাকস নাই, আমার পায়ে কোনোদিন তুই সিজদা দিস নাই। বান্দারে কতবার দিনে আমি তোরে 5 বার আমার কাছে ডেকেছি, তবুও তুই আসিস নাই রে বান্দা। তবু আমার দুঃখ নাই বান্দারে। 70 বছর বয়স হয়ে গিয়েছে, একটা বার যদি আমি আল্লাহ রে তুই ডাক দিয়ে বলিস আল্লাহ ভুল হয়ে গিয়েছে মাফ করে দাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোর জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা কে আছে আমি ছাড়া তোরে মাফ করবে? সাইয়্যিদিনা ওমর ফারুক, সাইয়্যিদিনা আপনার আমার পয়গম্বরের আগে যিনি এসেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সময় একজন ব্যক্তি ছিল যার নাম কারুন। কারুনকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা রে জানাই দেয়, নবী গো আপনি গিয়ে কারুন রে বলেন আল্লাহ তোমারে যে সম্পদ দিয়েছে এই সম্পদ থেকে যাকাত দাও। কারুনের কাছে যখন মুসা নবী বলল, রে কারুন আল্লাহ তোমারে যাকাত দেওয়ার জন্য বলেছে, কারুন বলে যাকাত দিব না। একবার, 2 বার, 3 বার, বারবার যখন তারে প্রস্তাব করা হলো, কারুন বলে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা আপনি গিয়ে তারে আযাবের কথা ঘোষণা দেন যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। কারুন রে বলা হলো, রে কারুন তুমি যদি যাকাত না দাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসবে। কারুন ডাক দিয়ে বলে, তুমি আর তোমার আল্লাহ কি করবা করে নিও। বলুন না নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী একজন নবী ছিলেন। সঙ্গে সঙ্গে কারুন রে বললেন, আল্লাহর পক্ষ থেকে তোর উপরে অভিশাপ শুরু হয়ে যাক। কারুন সে সহ তার সম্পদ সহ জমিনের নিচে ঢুকতে আরম্ভ করলো। বলুন না নাউজুবিল্লাহ। জমিনের নিচে যখন ঢুকতে আরম্ভ করেছে,
কারুন এবার মূসারে ডাক দিয়ে বলে, রে মূসা, ভুল হয়েছে, আমারে ক্ষমা করে দাও। মূসা নবী ডাক দিয়ে বলে, একবার নয়, দুইবার নয়, কয়েকবার তোমার কাছে প্রস্তাব দেয়া হয়েছিল, তুমি মানো নাই। এখন আল্লাহর আযাব আসা শুরু হয়ে গিয়েছে, এখন তোমারে মাপ দেয়া হবে না। কারণ বারবার মূসা নবীর কাছে মাপ চাচ্ছিল, মূসা নবী মাফ করে নাই। কারণ যখন জমিনের নিচে ঢুকে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়ে বলে, রে মূসা, কারণ যখন তোমার কাছে বারবার মাপ চাচ্ছিল, আমি আল্লাহর রহমতের সাগরের ঢেউ উত্তাল তরঙ্গ হওয়া আরম্ভ হয়ে গিয়েছিল, আমার সাগর উত্তাল হয়ে গিয়েছিল, আমার রহমতের দরজা থরথর করে কাঁপতেছিল। রে মূসা, তোমার কাছে কারুন যতবার ক্ষমা চেয়েছে, এতবার তোমার কাছে ক্ষমা না চেয়ে আমি আল্লাহর যদি একবার বলতো, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ বলেন, রে মূসা, আমি সঙ্গে সঙ্গে কারুন রে মাফ করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু। একটি ঘটনা বললে রাগ করবেন? মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? বুঝাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন কেন? কারণ উনি আপনাকে আমাকে মহাব্বত করে। কেমন মহাব্বত করে একটি ঘটনা শোনাবো। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? কেউ যদি যাওয়া আসা শুরু করে দেন, আলোচনা শেষ হয়ে যাবে, শেষ পর্যন্ত বসে থাকা লাগবে। দাদু ঠিক আছে তো নাকি? ব্যাটারি চার্জ আছে? যুবক ভাইরা আপনাদের আছে তো ইনশাআল্লাহ? সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হচ্ছেন, এমন সময় ওমর ফারুকের বাড়ির পাশে একজন যুবক এমন হাউমাউ করে কান্না করছে। অনেক সময় দেখবেন আপনার কেউ মারা যায় নাই, কিন্তু আপনার প্রতিবেশীর বাবা মারা গেছে, তার কান্না দেখে অনেক সময় চোখে পানি আসে না? আসে না? তার কান্না দেখে অনেক সময় চোখে পানি চলে আসে। সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না দেখে তার চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে। যুবকরে ডাক দিয়ে বলে, রে যুবক, কেন এমন ভাবে হাউমাউ করে কাঁদো? কি হয়েছে তোমার? যুবক ডাক দিয়ে বলে, রে ওমর, এমন মারাত্মক একটা গুনাহ আমি করেছি, যেই গুনাহ আমার মনে হয় আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। রে ওমর, তুমি তো আল্লাহর পয়গম্বরের পাশের একজন মানুষ, খুব কাছের একজন ব্যক্তি, নিয়ে চলো না, আমাকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে চলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে গিয়েছেন। পয়গম্বর যুবকের এমন কান্না দেখে যুবকরে ডাক দিয়ে বলে, এমন ভাবে কাঁদো কিসের জন্য? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন গুনাহ আমি করেছি যে গুনাহ আমার মনে হয় না আল্লাহ মাফ করবে। আল্লাহর পয়গম্বর যুবকরে ডাক দিয়ে বলে, রে যুবক, তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতেও বড়? যুবক বলে, হা হা হা, আমার গুনাহ আল্লাহর জমিনের চাইতেও বড়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, রে যুবক, তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতেও বড় নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আসমানের চাইতেও বড়। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, রে যুবক, তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চাইতেও বড় নাকি? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কেন জানি মনে হয় আমার গুনাহ আল্লাহর রহমতের চাইতেও বেশি বড়। আল্লাহর পয়গম্বর যুবকরে ডাক দিয়ে বলে, রে যুবক, কি এমন গুনাহ তুমি করেছো যে গুনাহ এত বড়? গভীর মনোযোগের সাথে শুনবেন। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার আগে আমার একটা বদ অভ্যাস ছিল।
ইসলাম গ্রহণ করার আগে আমার বদ অভ্যাস ছিল, আমি আমাদের এলাকায় এই মদিনায় যখন কেউ ইন্তেকাল করে তারে যখন কবরস্থ করে রাখা আসা হয়, তার কাফনের কাফন চুরি করা আমার বৈশিষ্ট্য ছিল। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, রে যুবক, আজকেও কি তুমি কাফনের কাপড় চুরি করেছো নাকি? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমি কাফনের কাফন চুরি করেছি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, যুবক, চিন্তা নাই, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেবেন। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, কথা শেষ হয় নাই। শুধুমাত্র আমি কাফনের কাফন চুরি করেছি এমনটি নয়, আজকে মদিনার সবচাইতে সুন্দরী হুরে মদিনা ইন্তেকাল করেছে, তারে কবরস্থ করা হয়েছে। রাত্রিবেলা আমি তার কাফনের কাফন চুরি করার জন্য গিয়েছি। তার শরীর থেকে আমি কাফনের কাপড়টা টান দিয়ে যখন কবর থেকে উঠে যাব, এই মুহূর্তে আমার কানে কানে কে যেন বলে যায়, রে যুবক, মদিনার সবচাইতে সুন্দরী তোর সামনে উলঙ্গ অবস্থায় রয়েছে, এই গোরস্থানে তোরে বাধা দেওয়ার মতো কেউ নাই। রে যুবক, তুই চাইলেই এই মহিলার সাথে তোর মনের খাহিসাত পূরণ করতে পারবি। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের হিংস্র এই নফস সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে গেল। আমি আর কোনো কিছু না ভেবে আমার মনের খাহিসাত পূরণ করার জন্য ওই মৃত নারীর সাথে আমার খাহিসাত পূরণ করেছি। পূরণ করার পরে এবার যখন আমি ওই কবর থেকে উঠে চলে আসতেছিলাম, পিছন থেকে কে যেন আমারে ডাক দিয়ে বলে, রে যুবক, ও, সারা জীবন আমি আমার সতীত্বকে হেফাজত করেছিলাম, পবিত্র অবস্থায় আমারে গোসল দিয়ে এই কবরের মধ্যে কবরস্থ করা হয়েছিল। রে যুবক, কোন পর পুরুষ জীবনে আমার স্পর্শ করে নাই, তুই একমাত্র যুবক যে আমার মৃত্যুর পরে আমারে অপবিত্র বানাইলি। এতগুলো রূহের সামনে, এই গোরস্থানে এতগুলো মৃত মানুষের সামনে তুই আমারে উলঙ্গ বানাইলি, আমারে তুই অপবিত্র বানাই দিলি। হাসরের মাঠে আল্লাহর কাছে তোর জন্য আমারে অপবিত্র অবস্থায় উঠা লাগবে। যুবক, তুই মনে রাখিস, আল্লাহ যদি তোরে মাফ করে দেয়, আমি নারী, আমি হুরে মদিনা, মদিনার সবচাইতে সুন্দরী, তোরে কোনোদিন ক্ষমা করব না। যুবক যখন আল্লাহর রাসূলের সামনে কথা বলেছে, আল্লাহর রাসূল ঢেকুর দিয়ে হাওয়াও করে কাঁদে আর যুবকরে ডাক দিয়ে বলে, রে যুবক, আসলেই তুই একটা মারাত্মক বড় গুনাহ করেছিস। যুবক আর আল্লাহর রাসূলের মুখ থেকে আর কোনো কথা শুনে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের দরবার থেকে বের হয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়ায় আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, এই গোটা পৃথিবীতে আমি সবচাইতে তোমার কাছে নিকটে আছি। পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া তোমারে ডাক দিয়ে বলে, রে আল্লাহ, ওই নারী আমারে বলেছে তুমি আমারে মাফ করলে ওই নারী আমারে ক্ষমা করবে না। আমি কেমনে দুনিয়ায় ক্ষমা পাবো রে মালিক? একদিন নয়, 2 দিন নয়, কাঁদতে কাঁদতে 40টা দিন চলে গিয়েছে। যুবকের শরীর পুরা শুকায়া কঙ্কাল হয়ে গিয়েছে। 40 দিন পরে আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল এসেছেন। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, নবী, আল্লাহ আপনারে 3টা প্রশ্ন করার জন্য বলেছেন। কয়টা?
আওয়াজ দিয়ে শুনতে চাই কয়টা? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনটা প্রশ্ন আল্লাহ আপনারে করতে বলেছেন। এক নাম্বার প্রশ্ন, এই গোটা পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে, মাখলুকাতের স্রষ্টাকে? আওয়াজ দিয়ে শুনতে চাই, স্রষ্টাকে? রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, এই প্রশ্ন তো করা অবাঞ্ছিত, এই প্রশ্ন তো সহজ, আমাদের স্রষ্টা একজন আল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, উত্তর দিবেন, আল্লাহ আপনারে প্রশ্ন করার জন্য বলেছেন। এই যে মাখলুকাত রয়েছে, এই মাখলুকাতের রিজিকের মালিক কে? জিবরাইলকে আল্লাহ রাসূল উত্তর দেয়, অবশ্যই অবশ্যই আল্লাহ। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, নবী, উত্তর দিবেন, এই গোটা পৃথিবীর মানুষ যখন গুনাহ করে, এই গুনার মাফ করনেওয়ালা একজন, তিনি কে? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী, 40 দিন আগে একজন যুবক আপনার কাছে এসেছিল ক্ষমার আশায়। আপনি তারে ক্ষমার কোনো আশা দেখান নাই, আপনি বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দা আমি ছাড়া তোরে মাফ করনেওয়ালা কেউ নাই। আল্লাহর পয়গম্বর ওই যে 40 দিন আগে যে যুবক আপনার কাছে ক্ষমার আশায় এসেছিল, আপনি তারে জানায় দেন, আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছে। তেরে সেওয়া महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। আপনার আমার রবকে? আওয়াজ দিয়ে শুনতে চাই, আপনার আমার রবকে? আলোচনা চলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন কেন? আপনারে আমারে মহাব্বত করে, এই জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার আসি মূল আলোচনায়, মনোযোগ আছে তো? আপনারা দুইজন চলে গেলে আলোচনা বন্ধ। এখন জাল লেগেছে, জাল লেগেছে, এই জায়গায় সেরে দিলে এখানে তো নামাজ হয় না মনে, নাকি? সেরে দিলেও কেউ বুঝতে পারবে না। কি বলেন? রাগ করলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কসম করে যে কথাটা বলছেন, কথাটা মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। বলেছেন কে? আওয়াজ দিয়ে শুনতে চাই, বলেছেন কে? কোন সূরা থেকে আলোচনা হচ্ছে? সকালবেলা আবার এরকম বলেন না যে ফাটাফাটি ওয়াজ হলো গো, তো কি ওয়াজ হলো কি জানি রে, এ ঝন্ডুর বেটা কি ওয়াজ করলো রে, কোন সূরা থেকে জানি, কসর না কি জানি, এরকম হবে না তো? মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? ওয়াজ শুনে এরপরে আমলের নিয়তে কিছুটা নিয়ে বাড়িতে যাব, পারবো তো ইনশাআল্লাহ? তবে কিছু মুসল্লি এরকম আছে, শ্রোতা এরকম আছে যারা বলছে যে তুই যতই ওয়াজ কর মানবো না, এরকম লোক নাই? একটা গল্প মনে পড়েছে, হাদিস কোরআনের গল্প না, এমনি বানানো একটা ঘটনা বলবো, রাগ করবেন নাকি? বলবো? বড় বড় আলেমরা থাকলে ওনারা বলে এই ঘটনাগুলো বলার দরকার নেই। অনেক সময় শ্রোতাদেরকে উজ্জীবিত করার দরকার আছে না নাই? হাজী সাহেবের দুইজন সন্তান, গনি আর মনি। কি নাম? গনি আর মনি। গনি আর মনি এত টাউটের টাউট যে গৌরীপুরের কোন স্কুল মাদ্রাসা নাই যে মাদ্রাসায় দিয়েছে আর তাদেরকে বের করে দেয়নি। হাজী সাহেবের ছেলে, হাজী সাহেব বড়লোক মানুষ। আমাদের সমাজে এরকম হাজী সাহেব আছে না, হজ করেছে 1999 সালে, এখন পর্যন্ত বলে হাত মিলারে, আসসালামু আলাইকুম হুজুর, আমি কিন্তু 1999 সালে হজ করছি। এরকম লোক আছে না নাই? নামে শুরুতে যদি আলহাজ ছুটে যায়, বলে হুজুর আমার নামে একটা ভুল হয়েছে। বলে কই? মোহাম্মদ সলিমউদ্দিন মোল্লা লেখা তো আছে। সলিমউদ্দিন থাকলে আবার রাগ করেন না? বলছে সলিমউদ্দিন মোল্লা তো লেখা আছে। বলে ঠিক আছে, কিন্তু আলহাজ যে লাগান নাই, এইরকম ব্যক্তি আছে না নাই?
আল হাজ যদি নামের শুরুতে লাগাতে হয় তাহলে তো আমি বলি হজ করাটা একটা ইবাদত কিনা? হজ করা ইবাদত না? ইসলামের স্তম্ভ কয়টা? অনেকে জানে না, মানে বলছে কি কি না আবার কি বললো, হাত দিয়ে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, তবু অনেকে বলে 5টা না 6টা না 10টা আল্লাহ জানে। হুজুর গেছে দাওয়াত খেতে একজন মুসল্লির বাড়িতে, জীবনেও সে নামাজ পড়ে না। হুজুর জিজ্ঞেস করে, ভাইজান নামাজ কয় ওয়াক্ত? বলে যে 4 ওয়াক্ত। বউ বলছে 10 ওয়াক্ত, 2বার দেখিয়েছে যে। তখন হুজুর বলছে হ্যাঁ কয় ওয়াক্ত? বউ এবার এরকম করতে আছে 20 ওয়াক্ত। হুজুর বলতে লোক আপনার বাড়িতে খাওয়াই যাবে না, আপনি নামাজ কয় ওয়াক্ত সেটাই জানেন না, তো আপনার বাড়িতে খাবো কিভাবে? রাগ করে চলে যায়। বউ বলে এই মলবি, বউ স্বামীকে বলে ও স্বামী তুমি সঠিকটা বলতে পারলা না, নামাজ যে 5 ওয়াক্ত। বলছে 20 ওয়াক্ত 15 ওয়াক্ত সব বললাম মানলো না, আর 5 ওয়াক্ত বললে মানবে নাকি? এরকম মুসল্লি আছে না নাই? বলে না গোসলের ফরজ কয়টা? বলে 3টা। কি কি? বলে সাবান, গামছা, লুঙ্গি। এরকম মুসল্লি আছে না নাই? তো বলতেছিলাম, যদি ইবাদত করার পরে নামের শুরুতে আল হাজ দেয়া লাগে, নামাজ পড়ার কারণে নামের শুরুতে নামাজিটাও দেয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যাকাত দিলে যাকাতিও লেখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর এই সমস্ত মানুষ দেখানো ইবাদত দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এখানে আবার আলহাজ তালহাজ থেকে রাগটা করেন না, আবার রাগ করলেন নাকি? যাই হোক, গনি সাহেবের 2জন সন্তান খুব টাউট, লেখাপড়া কেউ করাইতে পারে না। এবার আমাদের শফিউল্লাহ শাফি ভাইয়ের সাথে আলোচনা করেছে কি করা যায়। বলে যে আমাদের গৌরীপুর ইমাম সাহেব খুব রাগী মানুষ, ওই যে দূরে বসে আছে, ওই হুজুর না, ওখানে বসে আছে, কিছু বললেই মগরের বাড়ি দিবে। বলছে হুজুর খুব রাগী মানুষ, হুজুরের কাছে দেন, মায়েরা গরুরেও মানুষ বানায় দিবে। এরকম আগে হুজুররা মারতো না, আমরা মায়ের খাইছি এরকম। এখন রূপকথার গল্প মনে হবে, এক বৈঠকে 100-150 বাড়ি খেয়েছি। রূপকথার গল্প মনে হচ্ছে না? এরকম মায়ের খাইছি আমরা। ওই সময় মার ছিল তো বলে মায়েরা পিঠা গরুরে মানুষ বানিয়ে দিবে, হুজুরের কাছে দিয়েছে। হুজুর খুব কৌশলী। এবার তাদেরকে লেখাপড়া করার জন্য যখন বাড়িতে গেছে, এই 2 ভাই খুব টাউট, হুজুরের জানালার পাশে বসতে দিয়েছে। বসতে দিয়ে বলে হুজুর জানালার ওই পাট দিয়ে তাকায় দেখেন কে যেন হেঁটে যায়, ওই ব্যক্তি আপনাকে একটুকু পছন্দ করে না। বলে কে রে? বলে দেখার জন্য যান। হুজুর যখন চেয়ার থেকে এইভাবে উঠে জানালার ওপার দিয়ে দেখতে গিয়েছে, জায়গা মতো কলম ধরেছে, একবারে ক্যাপ খুলে। বুঝতে পেরেছেন? এবার হুজুর যখন বসতে গেছে, হুজুর আবার রাগ করছেন নাকি? যখন বসতে গেছে একদম জায়গা মতো, লেগেছে না লাগে নাই? আওয়াজ দিয়ে বলেন লেগেছে না লাগে নাই? এই জায়গা কি দেখানো সম্ভব? এখন হুজুর বাড়ির থেকে কাঁদতে কাঁদতে বের হয়, ব্যাপার কি? হাজী সাহেব বলে, হাজী সাহেবকে হুজুর বলে আর কোনো ব্যাপার নাই, বলার মতো আমার কোনো ভাষা নাই, আপনার ছেলেদেরকে আমি পড়াইতে পারবো না। অমুক মহল্লায় দেহশালী একজন হুজুর আছে, দেহশালী একজন হুজুর আছে, তার কাছে দেন, তিনি আপনাদের সন্তানকে পড়াইতে পারবে। ওই হুজুরের কাছে দেয়া হলো। হুজুর প্রথম দিন গনিয়ার মনিরে পড়াইতে বসে বলে, গনিয়ার মনি বই খাতা কলম পুরায় দাও। গনিমনি খুশি, যাক হুজুর পেয়েছে, একটা খাতা কলম পুরায় দিয়েছে। পরের দিন বলে চলো খেলতে যাই। হাজী সাহেব বলে কি ব্যাপার রে? পড়ালেখা কিছুই নাই, শুধু খেলাধুলা। হুজুর বলে চিন্তা করেন না, কৌশলে তাদেরকে লেখাপড়া করাবো। কয়দিন পরে গনিয়ার মনিরে হুজুর মাঠে খেলতে নিয়ে যাচ্ছে, এমন সময় ডাক দিয়ে বলে, গনিয়ার মনি আমার দিকে তাকাও, ওই যে দেখো দূরে 2টা তাল গাছ দেখা যায়, ধরো একটা গাছে 5টা পাখি আছে, 3টা পাখি উইরা আর এক গাছে বসলো, তাহলে ওই গাছে পাখি কয়টা থাকলো? থাকে কয়টা? এবার ছোট ভাই মনি উত্তর দিবে, এই জন্য গণা আরম্ভ করেছে। 5 থেকে 3 বাদ দিলে থাকে 2। যখন হিসাব করতে আরম্ভ করেছে, বড় ভাই গণি ডাক দিয়ে বলে, রে মনি উত্তর দিস না, উত্তর দিস না, খেলার চলে হুজুর আমাদেরকে পড়াচ্ছে। এইরকম অনেক মানুষ আছে যারা স্টেজে এসেছে, প্যান্ডেলে এসেছে, হুজুর যতই ওয়াজ করো, যখনই বলবে নামাজ পড়া লাগবে, বলে যতই ওয়াজ করো নামাজ পড়তাম না, এমন মুসল্লি একটাও নাই। 70 বছর বয়স আপনার হয়ে গিয়েছে,
60 বছর বয়স হয়ে গিয়েছে, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারেন না। আপনার মতো মুরব্বিকে থাপড়া সোজা করে দেওয়া দরকার। কত বলে ঠিক কিনা? রাগ করলেন নাকি? আপনি মুসলমান, এখন পর্যন্ত শুদ্ধ করতে পারেননি, শুদ্ধ করবেন কখন? কবরে গিয়ে, যখন ফেরেশতারা দিবে একদম সাটাম, তখন। রাগ করলেন নাকি? আলোচনায় ঢুকছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর মানুষ বাদে। কয় শ্রেণী? আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণী? মুরব্বী চাচারা নিয়াত করে এসে, তুই যতই বলবি মুখ খুলছি না, তোকে নিয়ে আসছি ওয়াজ করার পরে, নাহলে তো 2-4-5 টাকা দিবই, তুই মাইক নিয়ে এসছি আবার আমরা ওয়াজ করার জন্য নাকি? এরকম করেন না, একটু কথা বলেন। কথা বললে ওয়াজটা মুখস্থ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4 শ্রেণীর মধ্যে যারা এসেছে তারা বাদে দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। রে মুসলমান, আজকে মিলায় দেখবো এই 4 শ্রেণীর মধ্যে আমি আপনি আছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ছাড়া। 1 নাম্বার কি? যারা ঈমান এনেছে। 1 নাম্বার কি? যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কে? বুঝে থাকলে উত্তর দিবেন। আমরা ঈমান এনেছি নাকি ঈমান পেয়েছি? বাপ দাদা সূত্রে পাইছি না? আমরা কি কেউ ঈমান এনেছে? এই জায়গায় এরকম আছেন নব মুসলিম? তা আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এরা ক্ষতিগ্রস্ত নয়। ঈমান পাইনে পেয়েছে এদের কথা তো বলেনি। বলেছে কি? বুঝতে পারেন নাই? বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এই ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা করেছেন, লম্বা করব না, অল্পর মধ্যে সেরে ফেলব। মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা করেছেন তবে যারা ঈমান পেয়েছে এদের ঈমানটা যদি ঈমান আনলেওয়ালা ব্যক্তিদের মতো হয়ে যায় তবে এই ব্যক্তিগুলো আর ক্ষতিগ্রস্তর খাতায় থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে তাদের ঈমান কেমন ছিল? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা ইতিহাস সংক্ষেপে বলে, তারে বন্দী করা হলো। কিসের কারণে? ঈমান এনেছে এই জন্য। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো, জেলখানার মধ্যে রাখা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দেয়া হয় না। জেলখানার মধ্যে যে ঘরের মধ্যে রয়েছে সেই ঘরের মধ্যে কেউ যায় না, খাবার দেয়া হয় না। দীর্ঘদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় বন্দী রয়েছে। কাফের মুশরিকেরা মাঝে মধ্যে দেখতে যায় যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছে নাকি মারা গিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখে ঈমানের এমন জজবা ছিল, কাফের মুশরিকেরা ডাক দিয়ে বলে, রে খুবাইব এখনো সময় আছে, ইসলাম ছাড়বি কিনা বল। খুবাইব ডাক দিয়ে বলে, না না না, এই জেলখানায় যদি মারতে মারতে মেরেও ফেলিস, ঈমান এনেছি, ঈমান কখনো ছাড়ব না। আমাদের দেশেও আমরা এইরকম কিছু ঈমানদার দেখেছি যার ওয়াজ শুনে আমরা বড় হয়েছি। কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে কারাগারে 13টি বছর বন্দী রাখা হয়েছিল, তবুও বাতিলের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, এইটা আমাদের ঈমানের দাবি
যারা 13 বছর আল্লামা সাঈদীকে কারারুদ্ধ করে রেখেছিল, আলেম ওলামাকে যারা কারারুদ্ধ করে রেখেছিল, আপনার আমার কোরআনের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে যারা ইনজেকশন পুশ করে হত্যা করেছে, এই দেশে তাদের বিচার আমরা দেখতে চাই। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখায় দেন। আমাদের দেশেও কিছু ইমানদার আমরা দেখেছি যারা ঈমান আনার কারণে, কোরআনের কথা বলার কারণে কারারুদ্ধ করে রাখার পরেও কোনো পরিবর্তন আনতে পারে নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার মধ্যে বন্দী, কয়েকদিন খাবার দেয় না, তবুও জীবিত। ব্যাপার কি রে? একদিন তাকায় দেখা হলো যার বাড়ির জেলখানায় খুবাইব রে বন্দী রাখা হয়েছে, তাকায় দেখে একদিন হঠাৎ করে দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ খুবাইব রে খাবার দেয় না। তবুও জানালা থেকে খুবাইবের দিকে তাকায় দেখে যে সময়ে ওই মক্কা নগরীতে আঙ্গুর ছিল না, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আঙ্গুর খায়। ওই আঙ্গুর যিনি দিয়েছেন তিনি কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী রাখার পরে ঈমান থেকে নিয়ে যেতে পারে নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সিদ্ধান্ত হলো খুবাইব রে শুলিতে চড়ানো হবে। শুলিতে চড়ানোর আগে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে পিটাইতে আরম্ভ করলো, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মাঝে মধ্যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে যেতেন, হঠাৎ হঠাৎ বেহুশ হয়ে যেতেন। আমর ইবনুল আস জিজ্ঞেস করা হলো, হঠাৎ হঠাৎ আপনি অজ্ঞান বেহুশ হয়ে যান কিসের জন্য? আমর ইবনুল আস সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবী, এই 2 চোখে আমি খুবাইবের নির্যাতন দেখেছি। খুবাইবের উপরে এমন নির্যাতন করা হয়েছিল, খুবাইবের পুরা শরীর রক্তে লালে লাল হয়ে গিয়েছিল। তখনও আমি ঈমান আনি নাই। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, কাফেরেরা খুবাইবের উপরে এমন পাশবিক নির্যাতন করেছিল, ওই দৃশ্য আজও যখন আমার চোখে ভাসে, আমি আমর ইবনুল আস আর জ্ঞান ঠিক রাখতে পারি না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করা হলো, ঘোষণা করা হলো, খুবাইব ঈমান ছেড়ে দে, না হলে তোরে এই জায়গায় মেরে ফেলা হবে। খুবাইব ডাক দিয়ে বলে, কাফেরেরা, ঈমান এনেছি, ঈমান থেকে পিছপা হব না। এবার ঘোষণা করা হলো তাহলে শুলিতে চড়ানো হবে, তার আগে তারে আরো নির্যাতন করা হবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তক্তার সাথে লটকায়া টাঙায় দেওয়া হলো। এমন ভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টাঙানো হলো, গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গে কাঁটা মারা হলো। কাঁটা এমন ভাবে মারা হয়েছিল, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা কাঠের সাথে একদম লেগে গিয়েছে। এমন সময় খুবাইব রে ডাক দে বলে, রে খুবাইব, এখনো সময় আছে, ইসলাম ছাড়বি কিনা বল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, আমারে যদি জায়গায় মারতে মারতে মেরেও ফেলিস, আমি ঈমান ছাড়বো না। কাফের মুশরিকেরা ডাক দিয়ে বলে, আর একটা রাস্তা আছে বাঁচার জন্য। রে খুবাইব, তুই যদি মুখে শুধু এই কথাটা বলিস, আমার এই জায়গায় না টাঙায়া মুহাম্মদ রে এই জায়গায় টাঙালে আমি খুশি হব, এই কথাটুকু যদি তুই বলিস, তাহলে তোরে ছেড়ে দেওয়া হবে। খুবাইব ডাক দিয়ে বলে, ও কাফেরেরা, কান খুলে শুনে রাখো, আমারে তোমরা যতই তক্তার সাথে কাটা আমারে আটকায় রাখো, আমার রাসূলের বিরুদ্ধে যদি কিছু বলো, আমি খুবাইব এই জায়গাতেও তোমাদেরকে ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন না একটু আওয়াজ দিয়ে। দুঃখ আর পরিতাপের বিষয়, আমার আপনার ঈমান এমন হয়ে গিয়েছে যে যারা রাসূলকে নিয়ে কটূক্তি করত, তাদের সাহস দিন দিন বেড়ে চলছে। কথা বলেন ঠিক কিনা?
এই সাহস, এই শক্তি তাদের বেড়ে যাওয়ার কারণ হলো আমাদের দেশে আমরা কোন রাসূল বিদ্বেষীর বিচার দেখতে পাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জনগণ, এই নতুন বাংলাদেশে যারা রাসূলকে নিয়ে, যারা কোরআনকে নিয়ে, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমরা তাদের প্রকাশ্যে ফাঁসি দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, দুঃখ আর পরিতাপের বিষয়, 2-3টা ভোট পাওয়ার আশায় এই বাউল সরকারের পক্ষ নিয়ে অনেক মানুষ কথা বলছে। আমরাও তাদেরকে জানাই দিতে চাই, বাউল সরকারের দেশে যেমন বিচার হবে, তোমাদের বিচারও আমরা এই দেশে করেই ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জনগণ এই বাউল সরকার সহ কোরআন বিদ্বেষের বিচার করতে গিয়া যদি বাপরে ছাড়া লাগে, ভাইরে ছাড়া লাগে, পরিবারও যদি ছাড়তে হয়, পরিবার ছেড়ে আল্লাহর জন্য, কোরআনের জন্য কারা কারা জীবন দিতে রাজি আছো? তুই হাত তুলে আল্লাহরে দেখায় দাও। আমরা আমাদের জীবনের চাইতেও রাসূলরে মুহাব্বত করি। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের জীবনের চাইতেও কোরআনরে মুহাব্বত করি। কথা বলেন ঠিক কিনা? যারা বাউল সরকারের পক্ষ নিয়েছে, কিছু মানুষ বলে যে সে পাগল বলেছে, তার মাথা ঠিক নাই, কিন্তু আপনি পক্ষ নিয়ে আপনিও তো এক পাগল। কথা বলেন ঠিক কিনা? আপনি পাগল না, জাতে মাতাল তালে ঠিক। কথা বলেন ঠিক কিনা? বাউল সরকার কি বলেছে জানেন মুরব্বীরা? এই ব্যক্তি বলে যে আল্লাহর কোরআনের কথার কোনো ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন। পরশুদিন বলে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছে, আউয়ালু মা খালাকাল্লাহু মিনাল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহু মিনাল ইশক, আউয়ালু মা খালাকাল্লাহু মিনার রূহ, আউয়ালু মা খালাকাল্লাহু মিনান নূর। হাফেজ সাহেব হুজুর বসে আছেন পিছন দিকে, আপনাদের এলাকার কৃতি সন্তান শাফিউল্লাহ শাফি ভাই হাফেজ সাহেব, আরো হাফেজ সাহেব থাকতে পারেন। এইরকম কথা আমরা কোরআনে পাইনি, এইরকম আয়াত কোরআন শরীফে নাই। বলুন না নাউজুবিল্লাহ। তার মানে আয়াত বানায়া বলছে, বানিয়ে বলার পরে বলে যে আল্লাহ এক জায়গায় বলেছে সর্বপ্রথম আমি আরশ সৃষ্টি করেছি। এরপরে ওই ব্যক্তি বলে আল্লাহ কোরআনে বলেছে যে আমি সর্বপ্রথম রুহু সৃষ্টি করেছি। এরপরে এই ব্যক্তি বলে যে আল্লাহ বলেছে আমি সর্বপ্রথম নূর সৃষ্টি করেছি। আল্লাহ 4 জায়গায় 4 কথা বলেছে। বলুন না নাউজুবিল্লাহ। তো এই ব্যক্তি যে কথাটা বলেছে সেই কথাটা আপনাদেরকে রিপিট করে শোনাচ্ছি, কেউ আবার গায়ে মাখিয়েন না। এই ব্যক্তি বলে যে আল্লাহর কথার আমি গুয়াও পাই না, মাথাও পাই না। নাউজুবিল্লাহ বলবেন না? তো এই ব্যক্তির আর বেঁচে থাকার কোন অধিকার আছে? এই ব্যক্তির বেঁচে থাকার কোন অধিকার আছে? দুঃখ আর পরিতাপের বিষয়, কিছু আলেম নামের ভণ্ড যারা নিজেকে সুন্নি দাবি করে, সমস্ত সুন্নির বিরুদ্ধে বলছি না, কিন্তু যে আলেম তার পক্ষ নিয়েছে তার জুতা পিটা করার দরকার। কথা বলে ঠিক কিনা? রাসূল বিদ্বেষী, কোরআন বিদ্বেষীর এই দেশে আমরা কোনো জায়গা দেখতে চাই না। কথা বলে ঠিক কিনা? কোন নাস্তিকের এই দেশে আমরা জায়গা দিব না। কথা বলেন ঠিক কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এই জায়গায় যদি মারতে মারতে মেরে ফেলে দাও আমার কোনো দুঃখ নাই, তবে আমি রাসূলের অবমাননা সহ্য করব না। রে মুসলমান, আরেকটি বার ওয়াদা নিতে চাই, সামনে যদি এমন কেউ আমার এলাকায়, আপনার এলাকায়, আমার দেশের মধ্যে করে, সেই জায়গায় থাপড়ায়া তারে আমরা মেরে ফেলবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার রাজশাহীতে আমি যে এলাকায় থাকি, একজন কুলাঙ্গার সাগর শাহ নামে এই ব্যক্তি রাসূলকে গালি দিয়েছে অনেকদিন আগে, 1 বছর হয়ে গেল। তো এই ব্যক্তিরে এলাকার মানুষজন উত্তম মধ্যম দিয়েছে। 1 বছর 1.5 বছর হয়ে গেল, তারে জেলে দেওয়া হয়েছে, তার কোনো শাস্তি আমরা দেখতে পাই নাই। কেন? কারণ আমাদেরই ঈমান ঠিক নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার বাবাকে কেউ গালি দিলে আমি রেগে যাই, আমার নেতাকে কেউ গালি দিলে আমি রেগে যাই, আমার নেতার বিরুদ্ধে কেউ বললে আমি রেগে যাই,
পরের দিনই মিছিল মিটিং বের হয়। দুঃখ আর পরিতাপের বিষয়, বাংলাদেশে এত রাজনৈতিক দল রয়েছে, আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে এমন অবমাননা করা হলো, কোন রাজনৈতিক দলকে দেখলাম না তারা রাজপথে নামে প্রতিবাদ করেছে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, যেই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর কোরআনে মহব্বত করে না, আমরা তাদেরকেও মহব্বত করি না। কথা বলেন ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য জীবন দিয়েছে, তবে ইসলাম থেকে পিছপা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এরা ক্ষতিগ্রস্ত নয়। কয় নাম্বার? আওয়াজ দিয়ে বলেন কয় নাম্বার? 4টি পয়েন্ট বলেছি যে 4 ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত নয়। কয় ধরনের? 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এরপরে আসি আল্লাহ রাব্বুল আলামিন 2য় নাম্বার বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজে সহযোগিতা করেছে। যখন ইসলামের জন্য যা প্রয়োজন পড়েছে তাই দিয়েছে। ইসলামের জন্য যখন যা প্রয়োজন হয় তাই দিয়েছে। ওয়া আমিলুস সালিহাত, কোনো কিছু ভাবে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়, এই মানুষগুলো সফলকাম। কথা কি বুঝতে পারছেন নাকি ইংলিশে বলছি আমি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও ভাইজান চলে গেলেন, রাগ করে নাকি গো? 5 মিনিট সময়, বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ যারা করে, নেক কাজে অংশগ্রহণ করে, কোনো কিছু ভাবে না, এই ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহর নবীর সাহাবী সাদ সালামি, এই ঘটনা বলে শেষ করব। থাকবো তো ইনশাআল্লাহ? আর 15টা মিনিট হাতে করে থাকবেন তো ইনশাআল্লাহ? 15 মিনিটে সবকিছু শেষ। এর আগে কে কে চলে যাবেন একটু হাত তুলে দেখান দেখি। না, ভাইজানের ঈমান ঠিক আছে, একটু ভুলে হয়ে গেছে, কি বলেন? তবে ঝুঁকে মুসলমান হওয়া যাবে না। কথা ঠিক কিনা? ঝুঁকে বাঙালি হওয়া যাবে না। হুসুঙে বাঙালি হওয়ার কারণেই তো দিতে 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 16 বছর আগে এমন দাওয়া দিয়েছিলেন যে নৌকাকে ডুবিয়েই দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই যে নৌকাকে দিতে 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 ডুবিয়ে দিয়েছিলেন, 16 বছর বাংলার মানুষকে হাবুডুবু খাওয়া লেগেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার কখনো হুসুঙে বাঙালি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তবে এইবার মন মেজাজ মাথা সব ঠান্ডা রেখেই সিদ্ধান্ত নিব, পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সকালে আবার বললেন না যে রাজনীতি করে গেল। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যখন যা প্রয়োজন পড়েছে কেমন তারা দিয়েছে দেখেন। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। মসজিদে নববীতে মন খারাপ করে নিচের দিকে মুখ করে বসে আছে। আল্লাহর রাসূল সাদ সালামিরে বড্ড মোহাব্বত করতেন। কেন? কারণ তারা নিজের ঘর বাড়ি মা বাবা সব ছেড়ে আল্লাহর রাসূলের কাছে চলে এসেছেন। সাদ সালামিরে ডাক দিয়ে বলে, নবী ও সাদ সালামি, কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কিসের জন্য? সাদ সালামি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অধম একজন উম্মত, আপনার বিয়ে নামক পালন করতে চাই এই সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে নামক সুন্নাতটা আমি পালন করতে চাই। সব সুন্নাত পালন করতে পেরেছি, বিয়ে করতে পারছি না। এই যে বিয়ের কথা শুনলে যুবকদের মনের মধ্যে একটা উতলা অবস্থা থাকে না? থাকে না? বিয়ে এমন এক গোল্লা যে বলে না, দিল্লি কা লাড্ডু जो খায়ে ও পস্তায়ে, जो না খায়ে ও ভি পস্তায়ে। কথা বলেন ঠিক কিনা? আর বেশি কিছু বলবো না, কারণ লাইভ হচ্ছে, বাড়ি থেকে বউ দেখছে, আবার তখন বলবে যে হলো মানে তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি মনে হয়। কথা বলেন ঠিক কিনা? সেদিকে আর না যায়। আমার বিয়ে হয়েছে এরকম মনে হচ্ছে তো আপনাদের? নাকি মনে করছেন ছোট বাচ্চা? বয়স কিন্তু আমার 30। 2টা মেয়ে আছে আমার, একটা 4 বছরের, একটা 1 বছরের। এরিয়াতে দাঁড়িয়ে নাই তো আমি কি করবো বলেন? জমিতে ঘাস হয়নি, কিছু তো করার নাই। কথা বলেন ঠিক কিনা? তো যাই,
বিয়ে শাদীর কথা বলছে, আবার রাগ করলেন নাকি মুরব্বীরা? পরের দিন দেখা গেল কোনো মুরব্বী ফোন দিয়ে বলছে, আমার ছেলেকে কোনো রকম থামিয়ে রেখেছিলাম মৌলবি, তোর জন্য এখন বিয়ে করতে চাইছে, তুই বিয়ে দে। হবে না তো? সাদ সালামি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বিয়ে নামক সুন্নাত আমি পালন করতে চাই। আল্লাহর রাসূল বলে, চিন্তা নাই, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। বলুন না সুবহানাল্লাহ। সাদ সালামি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে ব্যবস্থা করবেন? মদিনায় এমন কোন বাড়ি নাই যে বাড়িতে বিয়ে দেওয়ার মতো উপযুক্ত মেয়ে আছে, এই বাড়িতে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাই নাই। বলুন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে, ব্যাপার কি, সব বাড়িতে গিয়েছো? বলে, হ্যাঁ, যার বাড়িতে জরিনা আছে, যার বাড়িতে সকিনা আছে, কথার কথা বলছি, রাগ করলেন নাকি আবার? যার বাড়িতে বিয়ে দেওয়ার মতো উপযুক্ত মেয়ে আছে তার বাড়িতে আমি গিয়েছি, কিন্তু বলে আমার সাথে বিয়ে দেবে না। কেন? কারণ সাদ সালামি দেখতে অনেক কালো, ঠোঁটটা অনেক মোটা, আবার কিছু নাই, একদম নিঃস্ব। কেউ বিয়ে করবে? বর্তমান যুগের মেয়েরা তো করবে না, কারণ বর্তমান যুগের মেয়েরা চায় প্রেম করার সময় হ্যান্ডসাম, চুলগুলো একটু খাড়া খাড়া থাকবে বান্দরের মতো, পিছন চারা একটা হোন্ডা থাকবে, ফ্যাট 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 করবে, এরকম প্রেম করার জন্য চায়। আর বিয়ে করার সময় চাকরিজীবী একটা টাকলা হলেই যথেষ্ট। কি পাওয়ার দেখেছেন? তো এই যে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন বাড়ি নাই যে বাড়িতে প্রস্তাব দিই নাই। আল্লাহ রাসূল সাদ সালামির ডাক দিয়ে বলে, একটু মনোযোগের সাথে শুনবেন, ঘটনায় ঢুকছি। সাদ সালামির ডাক দিয়ে বলে, তুমি কি আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে গিয়েছ? সাদ সালামি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সবচাইতে সুন্দরী আমর ইবনুল ওয়াহাবের মেয়ে, তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে কি মার খাবো নাকি? আল্লাহর রাসূল বলে, চিন্তা নাই, আমার পক্ষ থেকে তুমি প্রস্তাব নিয়ে যাও। সাদ সালামি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা মুখে বলছেন আমার চিঠিতে লিখে দেন। আল্লাহর রাসূল, সংক্ষেপে আমি বলছি, আল্লাহর রাসূল চিঠি লিখে দিলেন, রে সাদ সালামি, আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে কার্ডটা দিবা, এই চিঠি দিবা। আমর ইবনুল ওয়াহাব চিঠি পাওয়ার পরে, চিঠি একবার পরে আমরের দিকে একবার তাকায়, চিঠি একবার পরে আমর ইবনুল ওয়াহাবের দিকে তাকায়, আমর ইবনুল ওয়াহাব সাদ সালামির দিকে তাকায়। আমর ইবনুল ওয়াহাব বলে, আল্লাহর রাসূল বিয়ে প্রস্তাব যার ব্যাপারে দিয়েছে এই ব্যক্তি কি তুমি? বলে, হ্যাঁ। বলে যে, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব না, কারণ হুরে মদিনা, আমার মেয়ে মদিনা সবচেয়ে সুন্দরী। আমর ইবনুল ওয়াহাবকে সাদ সালামি ডাক দিয়ে বলে, বিয়ে দিলে দাও, না দিলে না দাও, আমার কোনো চিন্তা নাই, কারণ বিয়ার প্রস্তাব দিয়েছে আমি না, খোদ রাসূলুল্লাহ। আমার প্রস্তাব তো এটা না, রাসূলের প্রস্তাব, মানলে মানো, না মানলে না মানো, আমার কি, গেলাম। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর দিকে রওনা করেছেন, দরওয়াজার পাশে থাকা তার কন্যা হুরে মদিনা শুনে ফেলেছে, বাবা আল্লাহর রাসূলের প্রস্তাবকে ঘুরায় দিয়েছে। মেয়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, মেয়ে বাবারে ডাক দিয়ে বলে, বাবা তুমি বড্ড নিষ্ঠুর, আল্লাহর রাসূল যার সাথে আমার বিয়ে ঠিক করেছে তুমি তার সাথে বিয়ে দিতে রাজি নয়। আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত পয়গম্বর, তিনি আমার জন্য যে ছেলেকে সিলেক্ট করেছে সে দেখতে যেমনই হোক আমি তারে বিয়ে করতে রাজি। বর্তমান যুগের মেয়েগুলো বুঝেছে যে জেনারেল গুলোকে বিয়ে করার চাইতে হুজুরকে বিয়ে করলে শান্তিতে থাকা যায় বেশি। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগের মেয়েরা বুঝেছে। আমর ইবনুল ওয়াহাবের মেয়ে বলে, কালো হলেও সমস্যা নাই, ঠোঁট মোটা হলেও সমস্যা নাই, সিলেকশন করেছেন যিনি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমর ইবনুল ওয়াহাবকে মেয়ে ডাক দিয়ে বলে, বাবা
আর দেরি কইরো না। সাদ সালামি মসজিদে নববীতে প্রবেশ করার আগে তুমি গিয়ে পৌঁছে যাও, কারণ আল্লাহর রাসূলের কাছে যদি খবর চলে যায় তুমি বিয়েতে রাজি হও নাই, আল্লাহর রাসূল নারাজ হয়ে যাবে। আমর ইবনুল ওয়াহাব দৌড়াতে আরম্ভ করেছে। সাদ সালামি পিছন দিকে তাকায় দেখে আমর ইবনুল ওয়াহাব দৌড়ায়। ভয় লাগবে না? লাগবে না? সেবার মনে হয় খেপেছে, লাঠি মনে হয় হাতের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? আমর ইবনুল ওয়াহাব দৌড়ায়, সাদ সালামিও দৌড়ায়। সাদ সালামি বলে আর ভুল করব না। আমর ইবনুল ওয়াহাব ডাক দিয়ে বলে, রে সাদ, আর দৌড়াস না, দৌড়াস না, আমার মেয়ে তোরে বিয়ে করার জন্য রাজি। লম্বা ইতিহাস সংক্ষেপে বলি, আল্লাহর রাসূল সাদ সালামিরে বললেন, ওই হুরে মদিনা তো বিয়ে করার জন্য রেডি, এবার তোমার মোহরানা রেডি করো। আমর ইবনুল ওয়াহাবের মেয়েরে তুমি বিয়ে করবা। সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, মোহর কি ব্যবস্থা করব? কিচ্ছু নাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ও মদিনার মানুষেরা শোনো, লম্বা ইতিহাস সংক্ষেপে বলছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব গেল সাদ সালামির যেন মোহরানার জন্য কিছু দিয়ে দেওয়া হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ সালামির দিলেন যে তুমি এই টাকাগুলো নিয়ে বাজার করা আরম্ভ করো। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার করতেছেন। আল্লাহর রাসূল সাদ রে বললেন, রে সাদ, যোহরের নামাজের পর তোর বিয়ে আমি পড়াবো। আল্লাহর রাসূল বললেন, রে সাদ, তোর ঘটকালি আমি করেছি, আমি কাজী হয়ে তোর বিয়ে আমি রাসূল নিজে পড়াবো। হযরত সাদ সালামি বিয়ের বাজার করছেন। এমন সময় মদিনার বাজারে কে যেন ডাক দিয়ে বলে, ও মদিনার মানুষেরা শোনো, আল্লাহর রাসূল জিহাদের ময়দানে গিয়েছে। আল্লাহর রাসূল মনে আর বেঁচে নাই, আল্লাহর রাসূলকে হয়তো শহীদ করে দেওয়া হয়েছে। সাদ সালামি সঙ্গে সঙ্গে বাজার করতেছিল। সাদ সালামি দোকানদাররে ডাক দিয়ে বলে, আমার বিয়ে করার লাগবে না, আমার যে টাকা দিয়ে বিয়ের বাজার করা আরম্ভ করা হয়েছিল ওই টাকা দিয়ে একটা তরবারি দাও, একটা ঢাল দাও, একটা কালো কাপড় দাও। কালো কাপড় দিয়ে সাদ সালামি মুখটা ঢেকে হাতে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা করলেন। মুখ কেন ঢাকলেন? কারণ সাদও জানতেন যুদ্ধের ময়দানে যদি আল্লাহর রাসূল দেখে ফেলে বলতো ঘুরে যা, বিয়ে তোর হবে, তুই বিয়ে কর, জিহাদের ময়দানে তোর আশা লাগবে না। সাদ সালামি বলে যে ইসলামের জন্য এখন জীবন দেওয়া প্রয়োজন, এখন আমার জীবন দেওয়া লাগবে। সাদ সালামি জিহাদের ময়দানে যখন কালো কাপড় দিয়ে মুখটা ঢেকে পিছন থেকে তাকবীর দিতে দিতে জিহাদের ময়দানের দিকে যখন ঢুকতেছিল, তার ইমানি জজবা দেখে সাহাবায়ে কেরামদের ইমানে জোশ চলে এসেছে। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সাদ সালামি যুদ্ধ করতে করতে গোটা শরীর, কুরু মুহাদ্দিসিনগণ বলেন ৭২টারও বেশি তীরের আঘাত লেগেছে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তে লালে লাল হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল জিহাদের পরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সব লাশগুলো আল্লাহর রাসূল একত্রিত করতে বললেন। একটা লাশ দেখে তার মুখে কালো কাপড় দিয়ে ঢাকা আছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, জিহাদের যুদ্ধের আগেই দেখেছিলাম এই ব্যক্তি তার মুখটা ঢেকে জিহাদের ময়দানে এসেছিল। কে তার আমি লাশটা দেখতে চাই। মুখের থেকে যখন কাপড় টানা হয়েছে, আল্লাহর রাসূল ওই জায়গায় হাও মাও করে কাঁদতে কাঁদতে জমিনে বসে গিয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, নবী গো, এতগুলো মানুষ শাহাদাত বরণ করেছে, আপনি এর লাশ দেখে এমন হাউমাউ করে কাঁদেন কিসের জন্য? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী, আমার এই সাদ যখন ইসলাম গ্রহণ করার জন্য আমার কাছে এসেছিল, শুধুমাত্র লজ্জাস্থানটা ঢেকে আমার কাছে এসেছিল। তার চাচারা তার অভিভাবক ছিল, তার বাবা ছিল না। এতিম মানুষ ইসলাম গ্রহণ করার কারণে তার সবটাই তার চাচারা নিয়ে নিয়েছিল। তার চাচারা তার দেহ থেকে তার কাপড়টা খুলাইছিল। শুধু তা নয়, তার
আমার চাচারা তার কাছে যুবক অবস্থায় সব চাইতে তার প্রিয় ইজ্জত তারে উলঙ্গ করে ছেড়ে দিয়েছিল। আমার স্যার উলঙ্গ অবস্থায় কোন রকম লজ্জাস্থান ঢেকে আমার কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিল। এই জন্য আমি সাদের জন্য এমন ছোট বাচ্চার মতো কাঁদি। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, সাদ সালামের জানাজার ব্যবস্থা করো। আল্লাহর রাসূল জানাজার নামাজ পড়াবেন, জানাজার ইমামতির দিকে এগিয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম দেখে আল্লাহর রাসূল বুড়ো আঙ্গুলের পায়ে ভর করে যাচ্ছে। হাঁটছেন কিভাবে? বুড়ো আঙ্গুলের উপরে ভর করে আল্লাহর রাসূল হাঁটছেন। এরপরে আল্লাহর রাসূল জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজের পরে আল্লাহর রাসূল নিজেই কবরে নামলেন। আল্লাহর রাসূল নিজেই কবরে নেমে হাতটা এমন ভাবে শতক পাখির মতো চেয়ে দিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবী, আমার সাদ তার মায়ের কোল ছেড়ে আমার কাছে এসেছিল। আজকে শেষবারের মতো আমার কোলে তারে তোমরা তুলে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় দাঁড়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, ওই জায়গায় যদি সাদ না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হতাম তাহলে আমার ভাগ্যের দরওয়াজা খুলে যেত। আল্লাহর রাসূল সাদ সালামীরে কোলে করে নেমে কবরের মধ্যে নামলেন। আল্লাহর রাসূল হাওমা করে কাঁদতেছিলেন। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল হাসতে হাসতে চেহারাটাকে আমর ইবনুল আসের দিক থেকে ফিরাই নিলেন। কয় অবস্থা হলো? 3 অবস্থা। এক, আল্লাহর রাসূল পায়ের উপরে ভর করে গেল, কবরে নামায় আল্লাহর রাসূল কাঁদতেছিলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল সাদ সালামীর ওই চেহারা থেকে মুখটা ফিরাই নিলেন।